আশা করি এই ভিডিওটি আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এবং ইন্টারভিউর আগে ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করতে পারবেন আগে থেকেই, এবং সেই কল লেটারে কিন্তু ইন্টারভিউ কবে হবে, কখন হবে, কোথায় হবে এবং সেই ইন্টারভিউর জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তারও একটা লিস্ট দেওয়া থাকবে, এবং কোন টেবিলে ইন্টারভিউ হবে সেই অ্যালোটেড টেবিল নাম্বারও দেওয়া থাকে। এবং সেই যে ইন্টারভিউ হবে, যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হয়, এবং কিছু সেই ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হয়। এবং ইন্টারভিউর দিন হাতে অনেকটাই সময় নিয়ে যেতে হবে। ইন্টারভিউর জন্য প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে যে অ্যালোটেড টেবিল থাকবে সেই অ্যালোটেড টেবিলে আবার লাইন দেওয়ার একটা ব্যাপার থাকে, এবং সেখানে পরপর ইন্টারভিউ হয়। তাই ইন্টারভিউর দিন আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, এবং অ্যালোটেড টেবিল যেটা রয়েছে সেখানে যখন ইন্টারভিউ দিতে ঢুকবেন, ইন্টারভিউ টেবিলে সাধারণত একজন ইন্টারভিউয়ারই থাকেন। ইন্টারভিউ টেবিলে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকবেন, এবং ঢোকার পরে ওনারা বসতে বলেন তখন বসবে, বা নিজেরা জিজ্ঞেস করেও বসতে পারেন। এবং যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই নিজেকে সুন্দরভাবে সেখানে রিপ্রেজেন্ট করবেন, সুন্দরভাবে ড্রেস পরে যাবেন। এরকম কোনো কথা নেই যে শাড়ি আর চুড়িদার পরে যেতে হবে, যে কোনো ড্রেসই পরে যেতে পারেন, কিন্তু সেটা যেন নিজেকে সুন্দর লাগে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই যে ড্রেসটা পরে যাবেন সেটা যেন টাইডি থাকে, হেয়ার যেন টাইডি থাকে, নিজেকে যেন দেখতে ভালো লাগে, সুন্দরভাবে সেখানে নিজেকে প্রেজেন্ট করবেন। এবং যখন ইন্টারভিউ হয়, ইন্টারভিউর সময় কিন্তু সবার প্রথমে যে গেলেই যে কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করেন ইন্টারভিউয়াররা তেমন কিন্তু নয়, কারণ ইন্টারভিউ দিতে গেলে সবার মধ্যেই কিন্তু একটা ভয় থাকে, একটা টেনশন হয়। তো সেই জন্যই সেই ভয়টা কাটানোর জন্য ইন্টারভিউয়াররা সবার প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কোশ্চেন জিজ্ঞেস করেন, যেমন কোথা থেকে এসেছো, কোন এনটিএস বা কোন কলেজ থেকে নার্সিং কমপ্লিট করেছো, এখন কোথায় জব করছো, এভাবে প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কোশ্চেন থাকে। ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরে সাধারণত যে কোশ্চেনটা জিজ্ঞেস করে থাকেন যে এখন কি করছো বা এখন কোথায় জব করছো, এবং সেখান থেকে শুরু হয় কিছু ওয়ার্ড রিলেটেড কোশ্চেন, যে ওয়ার্ডে জব করছেন সেই ওয়ার্ডে কোন পেশেন্টরা অ্যাডমিট হচ্ছেন, সেই ডিজিজগুলোর বেসিক যে ম্যানেজমেন্ট রয়েছে সেই রিলেটেড কিছু অ্যান্সার রেডি করে যেতে হবে। এবং ওয়ার্ড রিলেটেড কোন ওয়ার্ডে কীরকম কোশ্চেন হতে পারে সেই রিলেটেড কিছু ভিডিও পরে আপনাদের সঙ্গে পার্টি শেয়ার করে দেবো। এবং ওয়ার্ড রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে, কেউ যদি মেডিসিন ওয়ার্ডে ডিউটি করছেন তো সেই মেডিসিন ওয়ার্ডে যে পেশেন্টরা কমনলি অ্যাডমিট হচ্ছেন সেই রিলেটেড ম্যানেজমেন্টগুলো দেখে যেতে হবে। এবং থার্ড যেটা সাধারণত জিজ্ঞেস করে থাকেন যে নার্সিং রিলেটেড বেশ কিছু কোশ্চেন থাকে, এবং সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করেন। যেমন আমাদের যে নার্সিংয়ের সাবজেক্ট রয়েছে, জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিক থেকে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। নিজের যে টেক্সট বুক রয়েছে সেগুলোই একটু ভালো করে দেখে যেতে হবে। এখানে ওভারঅল একটা ধারণা নিয়ে যেতে হবে, ওভারঅল একটা নলেজ নিয়ে যেতে হবে, যে যেন যেখান থেকে যা কোশ্চেনই জিজ্ঞেস করুক না কেন ইন্টারভিউয়াররা যেন সেটা অ্যান্সার দেওয়া যায়। কারণ ইন্টারভিউতে এই যে 15 মার্কস রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অলরেডি একাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের উপর যে মার্কসটা রয়েছে সেটা তো একটা নিজেরা এখন ক্যালকুলেট আমরা করতে পারছি যে কতটা মার্কস হতে পারে, কিন্তু ইন্টারভিউতে যে 15 মার্কস রয়েছে এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। টার্গেট রাখতে হবে যে অ্যাটলিস্ট ইন্টারভিউতে যেন 10-এর বেশি নাম্বার তোলা যায়, তাহলে মার্কসটা অনেকটাই ভালো হবে। এবং সেই ইন্টারভিউতে 15 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 10-এর উপরে মার্কস তোলার জন্য কিন্তু ভালোভাবে নিজেকে তৈরি হয়ে যেতে হবে। নার্সিংয়ের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে রিডিং পড়ে গেলেই হবে। বিভিন্ন ডিজিজগুলো কি, তার বেসিক কি ম্যানেজমেন্ট রয়েছে, বিভিন্ন টেস্ট, বিভিন্ন ইনভেস্টিগেশন বা বিভিন্ন যে কমন টার্ম রয়েছে নার্সিংয়ের, বিভিন্ন যে ফুল ফর্মগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে জেনে যেতে হবে। কিছু অবজেক্টিভ কোশ্চেন থাকে, কিছু সাবজেক্টিভ কোশ্চেন থাকে, এবং কিছু ফুল ফর্মও থাকে। এবারে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, নার্সিংয়ের বিভিন্ন সাবজেক্ট রিলেটেড কোন টপিক থেকে কমনলি বারবার ইন্টারভিউতে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়, বা যে কোনো নার্সিং ইন্টারভিউর জন্য, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 জন্য বিভিন্ন সাবজেক্ট থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে, সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক সেগুলো সাবজেক্ট ওয়াইজ। ফার্স্ট আমরা দেখে নেব অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে কোন কোন সিস্টেম থেকে বেশি কোশ্চেন থাকে ইন্টারভিউতে। ফার্স্ট কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে হার্টের পজিশন, হার্টের মধ্যে যে ব্লাড ফ্লো হচ্ছে, হার্টের মধ্যে কি কি ভাল্ব রয়েছে,
হার্টকে কোন আর্টারি ব্লাড সাপ্লাই করছে, এরকম কিছু কোশ্চেন থাকে। স্ট্রোক ভলিউম কি, কার্ডিয়াক আউটপুট কি, কার্ডিয়াক সাইকেল কি, এরকম কিছু কোশ্চেন থাকে। এবং ব্লাড ভেসেলের মধ্যে আর্টারি কি, ভেন কি, ভেনিউলস কি, আর্টারিয়ালস কি, বা ব্লাড ভেসেলের কতগুলো লেয়ার রয়েছে, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে, জিজ্ঞেস করতে পারেন ওনারা। এবং বিভিন্ন যে ব্লাড সেল রয়েছে আমাদের, প্লাজমা কি, ব্লাড সেল কত রকমের রয়েছে, আরবিসির কি রোল রয়েছে, এরকম বেশ কিছু কোশ্চেন থাকে। নেক্সট রেসপিরেটরি সিস্টেম থেকে কিছু কোশ্চেন থাকে, যেমন অ্যালভিওলাইর ফাংশন কি, লাংসে কতগুলো লোব রয়েছে রাইট এবং লেফট লাংসে, এছাড়াও গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হচ্ছে, এরকম কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করেন ওনারা। নেক্সট নার্ভাস সিস্টেম থেকে যে কোশ্চেনগুলো কমনলি থাকে, মেনিনজেস কি, মেনিনজেসের কতগুলো লেয়ার রয়েছে, নিউরো ট্রান্সমিটার কি, নিউরনের ফাংশন কি, এছাড়াও যে 12 ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই 12 ক্রেনিয়াল নার্ভ কিন্তু ভালো করে দেখে যেতে হবে, সেটাও জিজ্ঞেস করতে পারেন। নেক্সট এন্ডোক্রাইন সিস্টেম থেকে কোন গ্ল্যান্ড কোন হরমোন মেনলি সিক্রেট করে এবং তার কিছু তো ফাংশন রয়েছে, যেমন ক্যালসিটোনিনের কাজ কি, প্যারাথরমোনের কি রোল রয়েছে, অক্সিটোসিনের কি রোল রয়েছে, ভেসোপ্রেসিনের কি ফাংশন রয়েছে, এরকম কিছু যে হরমোন রয়েছে তার কিছু ফাংশন এবং কোন গ্ল্যান্ড কোন হরমোন প্রডিউস করছে সেটা কিন্তু ভালো করে জেনে যেতে হবে। নেক্সট ডাইজেস্টিভ সিস্টেম থেকে মেনলি যে কোশ্চেনগুলো থাকে, মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কোন পার্টে অ্যাবজর্ব হয়, এবং আমাদের গল ব্লাডার রয়েছে, লিভার রয়েছে, এরা কিভাবে ডাইজেস্টিভ সিস্টেমে রোল প্লে করছে, এবং গ্যাস্ট্রিক জুসের ফাংশন কি, কোলনের কতগুলো পার্ট রয়েছে, এরকম বেশ কিছু কিন্তু কোশ্চেন থাকে। এইগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে, অ্যানাটমি বইতেই আপনারা পেয়ে যাবেন। জাস্ট ওভারঅল একটা আইডিয়া নিয়ে যেতে হবে, যাতে কোশ্চেন কিছু জিজ্ঞেস করলে যাতে অ্যান্সার দেওয়া যায়। নেক্সট রয়েছে সেন্স অর্গান। সেন্স অর্গানের মধ্যে মেনলি কিন্তু আইটা একটু ভালো করে দেখে যেতে হবে। আইর স্ট্রাকচারের মধ্যে মেন কি কি পার্টগুলো রয়েছে, রেটিনার কি ফাংশন রয়েছে, রড সেল কোন সেলের কি ফাংশন রয়েছে, লেন্স, আইরিস, এরকম বেশ কিছু যে কোশ্চেনগুলো রয়েছে আই রিলেটেড ছোট ছোট কোশ্চেনগুলো দেখে যেতে হবে। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির বইটা আপনারা ভালো করে রিডিং পড়ে গেলেই কিন্তু মোস্ট অফ দ্য যে কোশ্চেন রয়েছে ওনারা জিজ্ঞেস করবেন সেগুলোর কিন্তু আপনারা অ্যান্সার দিতে পারবেন। নেক্সট মাইক্রোবায়োলজি থেকে কি কোশ্চেন থাকে চলুন দেখে নেওয়া যাক। মাইক্রোবায়োলজি থেকে কমন এবং ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন থেকে। বিভিন্ন যে মেথড রয়েছে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, এবং স্টেরিলাইজেশন কি, ডিসইনফেকশন কি, মানে এই যে ডেফিনেশন, এটা ভালো করে জেনে যেতে হবে। অটোক্লেভ কি এবং হট এয়ার ওভেন, বিভিন্ন যে স্টেরিলাইজেশন মেথড রয়েছে, এবং অটোক্লেভের যে লিনেন ইনস্ট্রুমেন্ট বা রাবার গুডস অটোক্লেভ করার জন্য কি টাইম লাগছে, কি টেম্পারেচার লাগছে, সেটা জেনে যেতে হবে। ডিসইনফেকশনের মধ্যে সাইডেক্স, গ্লুটারেলডিহাইড, হাইপোক্লোরাইড সলিউশন, ব্যাসিলোসিড, এগুলোর কি রোল রয়েছে, কি মানে কি ফাংশন রয়েছে, সেটা ভালো করে জেনে যেতে হবে। এবং ইমিউনিটি, ইমিউনিটি একটা ইম্পর্টেন্ট টপিক। ইমিউনিটি থেকে ইনেট ইমিউনিটি কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি, হার্ট ইমিউনিটি কি, সেটা জেনে যেতে হবে। অ্যাকোয়ার্ড ইমিউনিটির কতগুলো টাইপ রয়েছে, যেমন অ্যাক্টিভ ইমিউনিটি রয়েছে, প্যাসিভ ইমিউনিটি রয়েছে, এর আবার সাব টাইপ রয়েছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এবং এর বেশ কিছু এক্সাম্পল রয়েছে, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। সাবজেক্ট ওয়াইজ যে আপনাদের ইম্পর্টেন্ট টপিকগুলো শেয়ার করছি, এই টপিকগুলো থেকে অলরেডি কিন্তু বেশ কিছু কোশ্চেন অ্যান্সারের ভিডিও শেয়ার করা রয়েছে। আপনারা প্লে লিস্টে গেলে অনেক সেখানে কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনে কিন্তু হেল্প করবে। আপনাদের সঙ্গে যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো শেয়ার করছি অলরেডি কিন্তু এর ভিডিও শেয়ার করা রয়েছে, সেখান থেকে বেশ কিছু এমসিকিউ রয়েছে, এবং এমসিকিউর সঙ্গে অলরেডি যখন ডেসক্রাইব করি সেখানে কিন্তু বেশ কিছু এই ডেফিনেশন আপনারা পেয়ে যাবেন, এবং ইম্পর্টেন্ট কি কোশ্চেন হতে পারে সেগুলো কিন্তু আপনারা ভিডিও থেকে পেয়ে যাবেন। নেক্সট হাইপার সেন্সিটিভিটি থেকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করেন, যেমন হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কি, এর কতগুলো টাইপ রয়েছে, যেমন হাইপার সেন্সিটিভিটির 4টি টাইপ রয়েছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 রয়েছে। অ্যানাফাইলেকটিক, সাইটোটক্সিক, ইমিউন কমপ্লেক্স এবং ডিলে অর সেল মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশন রয়েছে, এগুলোর টাইপ আপনাদের অনেক সময় জিজ্ঞেস করতে পারেন। নেক্সট ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া, মানে মাইক্রোবায়োলজিতে যে সমস্ত ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া রয়েছে সেগুলোর মধ্যে কমন যেগুলো ব্যাকটেরিয়ার মধ্যে, যেমন মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকিউলোসিস, করিনিব্যাকটেরিয়াম, ডিপথেরি, ভাইরাসের মধ্যে হেপাটাইটিস রয়েছে, এইচআইভি ভাইরাস রয়েছে, এবং বেশ কিছু ইম্পর্টেন্ট প্রোটোজোয়া যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে যেতে হবে, যেগুলো মেডিকেলি ইম্পর্টেন্ট। নেক্সট হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি,
সেটা, এবং কমনলি যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের জন্য কমন যে পজিটিভ অর্গানিজমগুলো রয়েছে সেগুলো এক দুটো নাম দেখে যেতে হবে। এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অবশ্যই ভালো করে দেখে যেতে হবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কিন্তু কোশ্চেন থাকে, মানে আমরা কোন কালার বিনে কি ডিসকার্ড করব সেটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে। নেক্সট সাবজেক্ট রয়েছে সাইকোলজি অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং। সাইকোলজি এবং সাইকিয়াট্রিক নার্সিং থেকে ইথ ইগো সুপার ইগো কি এটা জিজ্ঞেস করতে পারেন। ডিলিউশন কি, হ্যালুসিনেশন কি, ইলিউশন কি, ডিফেন্স মেকানিজম কি, এগুলো জিজ্ঞেস করতে পারেন, বা কয়েকটা ডিফেন্স মেকানিজমের এক্সাম্পল হয়তো দিতে বলতে পারেন। এরকম কিন্তু এই যে সাইকোলজি থেকে এই সমস্ত যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারেন, এই রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি কিন্তু শেয়ার করা রয়েছে। আপনারা সাবজেক্ট ওয়াইজ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেখলে এই অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। নেক্সট, সাইড এফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক ড্রাগের যে কমন সাইড এফেক্ট, এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া কি, বিভিন্ন যে সাইড এফেক্ট গুলো রয়েছে সেগুলো অনেক সময় জিজ্ঞেস করতে পারেন। এবং ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি কি। এছাড়াও বেশ কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে সাইকিয়াট্রিক নার্সিং বা মেন্টাল হেলথ নার্সিং থেকে, এগুলো যে খুব বড় করে পড়ে যেতে হবে সেরকম নয়, যে ডিজিজটা কি বা কমন কিছু সাইন সিমটম রয়েছে দেখা যায় সেটা দেখে যেতে হবে। যেমন সিজোফেনিয়া কমনলি জিজ্ঞেস করেন, সিজোফেনিয়া কি। সিজোফেনিয়া যে ব্লিউলার ফোরেজের যে মানে সাইন সিমটম রয়েছে সেটা ব্লিউলার ফোরেজ কি, এবং সিজোফেনিয়ার বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ সিমটমস রয়েছে সেগুলো কি, ডিপ্রেশন কি, ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসের সাইন সিমটম, এছাড়াও ওসিডি অর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি, ফোবিয়ার যে বিভিন্ন যে টাইপগুলো রয়েছে সেগুলো, এই রিলেটেড ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। নেক্সট সাবজেক্ট কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক, কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিং থেকে কমনলি যে কোশ্চেন জিজ্ঞেস করা হয় ফ্যামিলি প্ল্যানিং থেকে। ফ্যামিলি প্ল্যানিং ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যেতে হবে। ফ্যামিলি প্ল্যানিং এর যে মেথড রয়েছে, টেম্পোরারি মেথড রয়েছে, পার্মানেন্ট মেথড রয়েছে, এবং সেই মেথডের মধ্যে কিছু ফিজিক্যাল মেথড রয়েছে এবং কিছু স্টেরয়েড হরমোনাল যে মেথডগুলো রয়েছে, মানে ওসিপি রয়েছে, আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেগুলো রয়েছে, বিশেষ করে আইইউডির মধ্যে কপারটি 380A, 375 এবং মালাইন, মালাডি, সেন্ট ক্রোমানর, ছায়া। এছাড়াও যে ইনজেক্টেবল যে কন্ট্রাসেপশন মেডিকেশন রয়েছে, যেমন হচ্ছে ডিএমপিএ রয়েছে, ডেপোট মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিডেট, এগুলো মানে কখন দেওয়া হয়, কিভাবে মানে খেতে বলা হয় বা কিভাবে দেওয়া হয়, কম্পোজিশন কি রয়েছে, জাস্ট নামগুলো এভাবে দেখে যেতে হবে। বা কপারটি 380A কত ইয়ার্সের জন্য দেওয়া হয়, মানে বার্থ স্পেসিং যেটা করবে কপারটি 380A 10 ইয়ার্সের জন্য, 375 5 ইয়ার্সের জন্য, এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। এবং কপারটি কোন সময় ইনসার্ট করা হয়, এরকম কিছু ছোট কোশ্চেন থাকতে পারে ফ্যামিলি প্ল্যানিং থেকে। এছাড়াও আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন শিডিউল কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। ইমিউনাইজেশন শিডিউল নিয়েও অলরেডি একটি ভিডিও শেয়ার করা রয়েছে, তার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও প্লেলিস্টে গেলেই আপনারা সব ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন। এবং ইমিউনাইজেশন শিডিউল, ইমিউনাইজেশনের যে বিশেষ করে কোন এজে কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোল্ড চেন কি, কোল্ড চেনের কম্পোনেন্ট, এবং ভ্যাকসিন ভায়াল মনিটর, ভিভিএম ভীষণ ইম্পর্টেন্ট, ভ্যাকসিন ভায়াল মনিটর দেখে যেতে হবে ভালো করে। নেক্সট, কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজের মধ্যে বিশেষ করে যেমন টিউবারকিউলোসিস রয়েছে, হেপাটাইটিস রয়েছে, এইচআইভি এডস রয়েছে, টাইফয়েড রয়েছে, ডিপথেরিয়া রয়েছে, এরকম বেশ কিছু ইনফ্লুয়েঞ্জা, এছাড়াও ডায়রিয়া, কালা আজার রয়েছে, এগুলো ভালো করে পড়ে যেতে হবে। মানে বিভিন্ন যে কমন ডিজিজগুলো রয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো ভালো করে একটু দেখে যেতে হবে। নেক্সট, এপিডেমিওলজি থেকে কিছু কোশ্চেন থাকে, যেমন এপিডেমিওলজি থেকে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কি, মানে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এবং ডিজিজ ট্রান্সমিশনের যে বিভিন্ন মোড অফ ট্রান্সমিশন, ডিরেক্ট ট্রান্সমিশন কিছু হয় ডিজিজ, কিছু ডিজিজ মানে ইনডিরেক্ট ট্রান্সমিশন হয়। ডিরেক্ট যেমন যেমন কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে, ইনডিরেক্ট এয়ারবর্ন, ভেক্টরবর্ন কিছু ডিজিজ রয়েছে, সেগুলোর এক্সাম্পল জিজ্ঞেস করতে পারেন। বা এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক কি, এবং লেভেল অফ ডিজিজ প্রিভেনশন, যেমন প্রাইমোর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারসিয়ারি প্রিভেনশন যে রয়েছে একটু দেখে যেতে হবে, জাস্ট ডেফিনেশন আর কয়েকটা এক্সাম্পল এক দুটো। নেক্সট, বেশ কিছু হেলথ সার্ভিসেস রয়েছে বা ফ্যামিলি বা কমিউনিটি হেলথ সার্ভিসেস রয়েছে, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, জেএসওয়াই রয়েছে, অ্যানিমিয়া মুক্ত ভারত রয়েছে, আইসিডিএস, ন্যাশনাল হেলথ মিশন, আইএমএনসিআই, মেটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভিসেস, এগুলো একটু দেখে যেতে হবে। জাস্ট সার্ভিসেস গুলোর মধ্যে কারা মানে কারা বেনিফিটটা পাচ্ছে এবং কি মেনলি এই সার্ভিসের মধ্যে মেনলি কি সার্ভিসটা দেওয়া হচ্ছে।
নেক্সট বেশ কিছু হেলথ এজেন্সি রয়েছে আমাদের, সেই হেলথ এজেন্সির মধ্যে মেনলি হু, ইউনিসেফ, কেয়ার এগুলো একটু দেখে যেতে হবে। কোন সালে এস্টাবলিশ হয়েছিল, হেডকোয়ার্টার কোথায় রয়েছে, মেনলি কি সার্ভিসেস প্রোভাইড করে থাকে একটু দেখে যেতে হবে। নেক্সট সাবজেক্ট রয়েছে চাইল্ড হেলথ নার্সিং। চাইল্ড হেলথ নার্সিং থেকে কমনলি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় নর্মাল নিউবর্ন থেকে, নর্মাল নিউবর্নের মধ্যে নর্মাল রেসপিরেটরি রেট কি রয়েছে, নর্মাল হার্ট রেট কি রয়েছে, এবং একজন নিউবর্ন মানে হয়তো বলতে পারে যে ডিফাইন নিউবর্ন, নিউবর্নের ডেফিনেশন জিজ্ঞেস করতে পারেন। নিউবর্ন মানে এই যে পিরিয়ডটা কোন সময়টাকে বলা হচ্ছে, এবং একজন হেলদি নিউবর্ন বেবির কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় সেটাও জিজ্ঞেস করতে পারেন। নিউবর্ন চ্যাপ্টারটা ভালো করে পড়ে যেতে হবে। আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো ভীষণই ইম্পর্টেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট খুব ভালো করে দেখে যেতে হবে। বিভিন্ন যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো রয়েছে দেখতে হবে, বা আমাদের হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, মিড আপার আর্ম সার্কামফারেন্স, এগুলো কোন সময় কত থাকছে, কোন এজে গিয়ে সেগুলো ডবল হচ্ছে, ট্রিপল হচ্ছে, এগুলো মানে যে বিভিন্ন প্যারামিটারগুলো রয়েছে দেখে যেতে হবে। এবং একজন বেবি পরপর যে তার ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো হচ্ছে, কোন সময় বসতে পারছে, কোন সময় দাঁড়াতে পারছে, কোন সময় হাঁটতে পারছে, এইরকম যে পরপর যে ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো রয়েছে দেখে যেতে হবে ভালো করে। নেক্সট ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্স কি, কন্ট্রাইন্ডিকেশন কি, ফোর মিল্ক কি, হাইন্ড মিল্ক কি, কোলোস্ট্রাম কি, কোলোস্ট্রামের মধ্যে কি কি প্রেজেন্ট থাকে ভালো করে কিন্তু দেখে যেতে হবে এটা। এবং ব্রেস্ট ফিডিং থেকে কিন্তু কোশ্চেন থাকে। নেক্সট হাই রিস্ক নিউনেট, হাই রিস্ক বেশ কিছু কন্ডিশন রয়েছে নিউবর্ন বেবির, যেমন লো বার্থ ওয়েট বেবি রয়েছে। লো বার্থ ওয়েট কখন বলা হচ্ছে তার আবার টাইপ রয়েছে, লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিম লো বার্থ ওয়েট কখন বলা হচ্ছে। এবং লো বার্থ ওয়েট বেবির সঙ্গে সঙ্গে কিন্তু কেএমসি বা ক্যাঙ্গারু মাদার কেয়ার দেখে যেতে হবে। কেএমসির মানে মেনলি কম্পোনেন্ট কি রয়েছে, কেএমসি কখন ডিসকন্টিনিউ করা হবে, কেএমসির ইম্পর্টেন্স কি রয়েছে একটু দেখে যেতে হবে। এছাড়াও হাই রিস্ক কন্ডিশনের মধ্যে প্রি ম্যাচুরিটি কি, প্রিম্যাচিওর বেবির কি সাইন সিমটম রয়েছে। এছাড়াও নিউনেটাল জন্ডিস দেখে যেতে হবে। নিউনেটাল জন্ডিসের যে দুটো টাইপ রয়েছে, প্যাথোলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস, তার কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা একটু দেখে যেতে হবে। এবং জন্ডিসের সঙ্গে ফটোথেরাপি রয়েছে, ফটোথেরাপি কি জেনে যেতে হবে একটু। নিউনেটাল সিজার আর নিউনেটাল সেপসিস কি, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। এছাড়াও নিউনেটাল হাইপোথার্মিয়া কখন বলা হচ্ছে, বা নিউবর্ন বেবির নর্মাল বডি টেম্পারেচার কখন হাইপোথার্মিয়া বলা হবে, নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া কখন বলা হবে, তার কি ম্যানেজমেন্ট রয়েছে ইমিডিয়েট, এগুলো একটু দেখে যেতে হবে। পেডিয়াট্রিক বই ভালো করে পড়লেই আপনারা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এছাড়াও এই যে কোশ্চেনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর অ্যান্সারগুলো আপনারা যে বিভিন্ন ভিডিওগুলো অলরেডি চ্যানেলে শেয়ার করা রয়েছে প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন। নেক্সট কমন চাইল্ডহুড ইলনেস, পেডিয়াট্রিকের বেশ কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে যেগুলো কমনলি দেখা যায়, এবং সেই ডিজিজগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেতে হবে ডিজিজটা কি এবং তার ম্যানেজমেন্ট। খুব যে ডিটেলসে পড়তে হবে সেটা নয়, জাস্ট ডিজিজটা কাকে বলে, কিছু স্পেশাল সাইন সিমটম থাকে সেটা, এবং কি ম্যানেজমেন্ট দেওয়া হয়। যেমন কমন চাইল্ডহুড ইলনেসের মধ্যে ডায়রিয়া রয়েছে, ডায়রিয়া ভালো করে দেখে যেতে হবে। ডায়রিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওআরএস, ওআরএস এর কম্পোজিশন কি রয়েছে। এছাড়াও সিস্টেম ওয়াইজ কিছু ইম্পর্টেন্ট চাইল্ডহুড যে কন্ডিশনগুলো রয়েছে, পেডিয়াট্রিক যে কন্ডিশনগুলো, যেমন রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অবশ্যই এআরআই কি, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, নিউমোনিয়ার যে ক্লাসিফিকেশন রয়েছে, হুর যে ক্লাসিফিকেশন সেটা দেখে যেতে হবে। এছাড়াও চাইল্ডহুড এমার্জেন্সির মধ্যে পয়জনিং, ফরেন বডি অ্যাসপিরেশন, বার্ন ইন চিলড্রেন, হিমারেজ, এগুলো জাস্ট একটু ডেফিনেশন বা কি ম্যানেজমেন্ট দেওয়া হয় দেখে যেতে হবে। এছাড়াও কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কনজেনিটাল হার্ট ডিজিজ কি, কতগুলো টাইপ রয়েছে, অ্যাসাইনোটিক, সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, কিছু এক্সাম্পল হয়তো জিজ্ঞেস করতে পারেন, ভিএসটি কি, এএসটি কি, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস কি, এরকম ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। টেটালজি অফ ফ্যালোট কখন বলা হচ্ছে, এবং টেটালজি অফ ফ্যালোটে যে চারটে যে কন্ডিশন দেখা যায় হার্টের যে কন্ডিশনগুলো সেগুলো কি, এরকম কিন্তু কিছু কোশ্চেন থাকতে পারে সিস্টেম ওয়াইজ। এছাড়াও হিমাটোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে জিজ্ঞেস করতে পারে অ্যানিমিয়া কি, থ্যালাসেমিয়া কি, লিউকেমিয়া কি, হিমোফিলিয়া কখন বলা হচ্ছে, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। এছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে তো আগেই আপনাদের সঙ্গে আলোচনা করলাম ডায়রিয়া কি, ওআরএস তার সঙ্গে, এবং ডিহাইড্রেশনের যে বিভিন্ন সাইন সিমটম, সাম ডিহাইড্রেশন, এবং যেটা ডিহাইড্রেশনের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো দেখে যেতে হবে। এছাড়াও জেনিটো ইউরিনারি সিস্টেম থেকে হাইপোস্পেডিয়াস কি, এপিস্পেডিয়াস কি, এক্সট্রফি অফ ব্লাডার কি, আনডিসেন্ডেড যে টেস্টিস রয়েছে তার অপর নাম কি, অ্যানাদার নেম ক্রিপ্টোচিডিজম,
এরকম নেফ্রোটিক সিনড্রোম কখন বলা হচ্ছে, বা নেফ্রোটিক সিনড্রোমও কিন্তু ইম্পর্টেন্ট। নেফ্রোটিক সিনড্রোমের যে মেন সাইন সিমটমগুলো কি দেখা যায়, আর অ্যাকিউট রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওর, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস কি, এরকম ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। এছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এপিলেপসি, মেনিনজাইটিস, হাইড্রোসেফালাস, এনসেফেলাইটিস, গুলিয়ান বেয়ার সিনড্রোম, এগুলো জাস্ট কাকে বলে, সাইন সিমটম ছোট করে কয়েকটা, এবং ম্যানেজমেন্ট একটু দেখে রাখতে হবে। এছাড়াও নিউট্রিশনাল ডিসঅর্ডার চিলড্রেনদের মধ্যে কিন্তু কমনলি দেখা যায়, বিশেষ করে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা পিইএম যেটা রয়েছে। পিএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের যে আবার ভাগগুলো রয়েছে, কোয়াশিওরকর কি, ম্যারাসমাস কি, সেগুলো একটু দেখে যেতে হবে কি ম্যানেজমেন্ট মানে দেওয়া হয়। যে F75 F100 যে ফর্মুলা রয়েছে, ফর্মুলা যে প্রোভাইড করা হয়, সেগুলো মানে সেগুলো কখন দেওয়া হচ্ছে। ভিটামিন ডেফিসিয়েন্সি বেশ কিছু ডিজিজ রয়েছে, যেমন ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে কি কি ডিজিজ হয়, ভিটামিন ডি, ভিটামিন কে, এরকম বেশ কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারগুলো জাস্ট দেখে যেতে হবে। এরকম কিন্তু অনেক কোশ্চেন থাকতে পারে। ওই জন্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, সাবজেক্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, যাতে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে যেন অ্যান্সার দেওয়া যায়, তাহলে কিন্তু মার্কসটা অনেকটাই ভালো হবে। কমিউনিকেবল ডিজিজও রয়েছে চিলড্রেনদের মধ্যে, যেমন মিজেলস রয়েছে, চিকেন পক্স রয়েছে, টিটেনাস, পোলিওমাইলাইটিস, টিউবারকিউলোসিস, টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলো একটু দেখে যেতে হবে। HIV ইন চিলড্রেন, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে, ছোট ছোট কোশ্চেন। নেক্সট, কিছু বিহেভিয়ারাল ডিসঅর্ডার দেখা যায় চিলড্রেনদের মধ্যে, যেমন টেম্পার টেন্ট্রাম কি, টিক্স ডিসঅর্ডার কি, পিকা কখন বলা হচ্ছে, অ্যানিউরেসিস কি, এনকোপ্রেসিস কি, এরকম কিছু বিহেভিয়ারাল ডিসঅর্ডারও জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও জিজ্ঞেস করতে পারেন ডাউন সিনড্রোমের কয়েকটা সাইন সিমটম জিজ্ঞেস করতে পারেন। নেক্সট সাবজেক্ট রয়েছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং। মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, মানে যে ওয়ার্ডে ডিউটি করা হবে সেই ওয়ার্ড রিলেটেড তো কোশ্চেন থাকবে। এছাড়াও মেডসার্চ থেকে বেশ কিছু কিন্তু কোশ্চেন থাকে, যেমন বেশ কিছু মেডিকেল কমন কন্ডিশন থেকে কোশ্চেন থাকে। ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট ও সিভিএ, এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ যেটা রয়েছে সিকেডি। এছাড়াও শক থেকে কোশ্চেন থাকতে পারে। প্যানক্রিয়াটাইটিস, গ্লাউকোমা কি, বার্নের যে রুলস অফ 9 বা পার্সেন্টেজ অফ বডি সারফেস এরিয়া বার্ন কতটা হচ্ছে, কিভাবে ক্যালকুলেট করা হয়, কোন মেথড রয়েছে। আর বার্নের ক্ষেত্রে বিশেষ করে ফ্লুইড রিসাসিটেশন যে পার্কলেন ফর্মুলা রয়েছে, এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। বেডশোর কিভাবে প্রিভেন্ট করা হবে, এরকম বেশ কিছু কিন্তু মেডিকেল কোশ্চেন থাকতে পারে। ফিভারের মেইন ম্যানেজমেন্ট কি, এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে। মিড সার্চ থেকে বিভিন্ন যে ডিজিজগুলো রয়েছে ছোট ছোট করে জাস্ট কিন্তু সেগুলো সবই দেখে যেতে হবে। নেক্সট, বেশ কিছু সার্জিক্যাল কন্ডিশন কমনলি পারফর্ম করা হয়, মানে বেশ কিছু সার্জারি, যেমন ক্যাটারেক্টের ক্ষেত্রে কি সার্জারি পারফর্ম করা হয়, ক্যাটারেক্ট কি, কোলেলিথিয়াসিস কি, কোলেসিস্টাইটিস কি, কি সার্জারি পারফর্ম করা হয়, হার্নিয়া কি, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ এর ক্ষেত্রে কি কি সার্জারি পারফর্ম করা হয়, এরকম কিন্তু কমন বেশ কিছু সার্জারি রয়েছে যেগুলো পারফর্ম করা হয়। তার সেই সার্জারিটা কোন ডিজিজ কন্ডিশনে পারফর্ম করা হচ্ছে, এবং পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট কি রয়েছে পোস্ট অপারেটিভ, সেগুলো। বেশ কিছু মেডিকেল এমার্জেন্সি রয়েছে, যেমন হঠাৎ করে পেশেন্ট আনরেসপন্সিভ হয়ে গেল, হঠাৎ করে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এক্ষেত্রে অ্যাজ এ নার্স হিসেবে কি ম্যানেজমেন্ট প্রোভাইড করা হবে, এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে। পেশেন্টের ট্রাকিওস্টমি টিউব রয়েছে, পেশেন্টের এন্ডোট্রাকিয়াল টিউব রয়েছে, পেশেন্টের চেস্ট ড্রেন রয়েছে, এক্ষেত্রে মানে স্পেশাল নার্সেস রেসপন্সিবিলিটি কি রয়েছে, পেশেন্টের রাইলস টিউব রয়েছে, এরকম বেশ কিছু কিন্তু মানে স্পেশাল যে নার্সিং যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো জিজ্ঞেস করতে পারেন। চেস্ট ড্রেন ভালো করে দেখে যেতে হবে, চেস্ট ড্রেন থেকেও কোশ্চেন থাকে। ট্রাকিওস্টমি কেয়ার, কোলোস্টমি কেয়ার, এগুলো একটু দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে অঙ্কোলজি থেকে যেমন ক্যান্সারের স্টেজিং এবং গ্রেডিং কি, টিএনএম যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা কি, এবং অঙ্কোলজির ক্ষেত্রে ব্র্যাকিথেরাপি কি, টেলিথেরাপি কি, এগুলো একটু দেখে যেতে হবে ছোট করে। ডায়ালিসিস কত রকমের হয়, হিমোডায়ালিসিস কাকে বলে, পেরিটোনিয়াল ডায়ালিসিস কাকে বলে, ভেন্টিলেশনের কি কি টাইপ রয়েছে, সিপিআর অবশ্যই ভালো করে জেনে যেতে হবে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট একটু দেখে যেতে হবে। নেক্সট এবার যেটা রয়েছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কিন্তু অনেক কোশ্চেনই জিজ্ঞেস করেন, বিশেষ করে যেটা কমনলি জিজ্ঞেস করেন ভাইটাল সাইন থেকে। ব্লাড প্রেশার কি, নর্মাল যে প্যারামিটারগুলো রয়েছে, টেম্পারেচার, রেসপিরেশন এবং পালস,
বিপি এগুলো দেখে যেতে হবে। নেক্সট, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন মেথড রয়েছে, আইএম, আইভি, সাবকিউটেনাস যে মেথড রয়েছে বা আদার্স যে মেথডগুলো রয়েছে দেখে যেতে হবে। বিশেষ করে আইএম ইনজেকশন কোন কোন সাইডে দেওয়া হয় এবং আইভি ইনজেকশন দেওয়ার জন্য বিশেষ করে কোন ভেনে আইভি ক্যানুলেশন করা হয় সেই ভেনের একটা দুটো নাম জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও সাবকাট ইনজেকশন কোথায় কোথায় দেওয়া হয়, কোন কোন মেডিসিন রয়েছে কমনলি যেগুলো সাবকাটে দেওয়া হয়, এরকম কিছু কোশ্চেনও জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও যেটা হ্যান্ড ওয়াশিং এর স্টেপ ভালো করে দেখে যেতে হবে। হ্যান্ড রাব কতক্ষণ করা হয়, সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং কতক্ষণ করা হয় মানে ডিউরেশন, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে টাইপ অফ আইভি ফ্লুইডস অ্যান্ড ইউজেস। আইভি ফ্লুইড কত রকমের রয়েছে, মানে যে সলিউশনগুলো রয়েছে, হাইপোটনিক রয়েছে, হাইপারটনিক রয়েছে, আইসোটনিক রয়েছে, কোলোয়েট রয়েছে, এগুলো মানে কত রকমের রয়েছে, এক্সাম্পল এবং তার ইউজেস কখন দেওয়া হচ্ছে, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। নেক্সট হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে নার্সের স্পেশাল রেসপন্সিবিলিটি, এটা অনেকবার বেশ কিছু নার্সিং ইন্টারভিউতে কমনলি কিন্তু জিজ্ঞেস করা হয়, নার্সেস রেসপন্সিবিলিটি অফ ব্লাড ট্রান্সফিউশন। নেক্সট, অক্সিজেন ডেলিভারি সিস্টেম। অক্সিজেন কোন কোন মেথডে দেওয়া হয়, নেজাল ক্যানুলা রয়েছে, ফেস মাস্ক রয়েছে, এনআরবিএম মাস্ক রয়েছে, ভেঞ্চুরি মাস্ক রয়েছে, এরকম বিভিন্ন যে অক্সিজেন ডেলিভারি সিস্টেম রয়েছে এবং মানে কত ধরনের রয়েছে, কত পার্সেন্ট সেখানে অক্সিজেন দেওয়া যেতে পারে, এইরকম কিন্তু কোশ্চেন থাকে। নেক্সট, নার্সিং এর বেশ কিছু এথিক্যাল এবং লিগাল ইস্যুস রয়েছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ছোট ছোট অনেক সময় কিন্তু শর্ট কোশ্চেন জিজ্ঞেস করেন। যেমন বেশ কিছু প্রিন্সিপাল বেসড এথিক্স রয়েছে নার্সিংয়ে, যেমন অটোনমি, ইনফর্ম কনসেন্ট, জাস্টিস, বেনিফিসেন্স, নন মেলেফিসিয়েন্স বা ডু নট হার্ম যেটা বলা হয়, ফিডেলিটি, ভেরাসিটি, অ্যাকাউন্টেবিলিটি, কনফিডেন্সিয়ালিটি, এরকম বেশ কিছু কিন্তু এথিক্যাল প্রিন্সিপাল বেসড এথিক্স রয়েছে। এছাড়াও নার্সিং এর বেশ কিছু লিগাল ইস্যুস রয়েছে, যেমন নার্সিং নেগলিজেন্স কি বা ম্যাল প্র্যাকটিস কি, অ্যাসাল্ট অ্যান্ড ব্যাটারি কাকে বলা হয়, রিস্ট্রেন রয়েছে, রিস্ট্রেন আমরা কখন বলবো। এছাড়াও ডিফেমেশন অফ ক্যারেক্টারের মধ্যে স্লেন্ডার রয়েছে, লিবেল রয়েছে। এবার আরো বেশ কিছু এরকম ফ্রড রয়েছে, ইনভেশন অফ প্রাইভেসি, এরকম বেশ কিছু লিগাল ইস্যুস রয়েছে নার্সিং এ। হয়তো কয়েকটা এক্সাম্পল জিজ্ঞেস করতে পারেন যে নার্সিং এর কি কি লিগাল ইস্যুস রয়েছে, তখন বলতে হবে যে এইগুলো রয়েছে নার্সিং এর লিগাল ইস্যু, যেমন ম্যাল প্র্যাকটিস, নেগলিজেন্স, অ্যাসাল্ট অ্যান্ড ব্যাটারি, রিস্ট্রেন রয়েছে, ডিফেমেশন অফ ক্যারেক্টার, ইনভেশন অফ প্রাইভেসি, ফ্রড, এরকম বেশ কিছু লিগাল ইস্যুস রয়েছে নার্সিং এ। এছাড়াও নার্সিং এর ডেফিনেশন, হেলথের ডেফিনেশন, এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে, অনেক সময় জিজ্ঞেস করেন। এবং নার্সেস ডে কবে অবজার্ভ করা হয়, বেশ কিছু যে স্পেশাল ডে গুলো রয়েছে মেডিকেল রিলেটেড, একটা দুটো জিজ্ঞেস করতে পারেন অনেক সময়। বেশ কিছু ফুল ফর্ম রয়েছে, সেগুলো জিজ্ঞেস করতে পারেন কমনলি যেগুলো থাকে, যেমন সিপিআর এর ফুল ফর্ম কি, বা অ্যাসিড ফার্স্ট বেসিলি বা এএফবি, বিসিজির ফুল ফর্ম, এরকম কিছু শর্ট মানে ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়ে থাকে। নেক্সট, ফার্মাকোলজি থেকে কি কোশ্চেন থাকে চলুন দেখে নেওয়া যাক। ড্রাগস অ্যান্ড অ্যান্টিডোট। বেশ কিছু ড্রাগ এবং তার অ্যান্টিডোট জেনে যেতে হবে, যে কোন ড্রাগের ক্ষেত্রে কোন ড্রাগটা অ্যান্টিডোট হিসেবে দেওয়া হচ্ছে, এবং কমনলি ইউজ যে মেডিকেশন রয়েছে, ল্যাসিক্স রয়েছে, অ্যাসপিরিন রয়েছে, পিসিএম রয়েছে, এরকম বেশ কিছু যেগুলো কমনলি ইউজ করা হয়, সেগুলো মানে মোড অফ অ্যাকশন একটু দেখে যেতে হবে, মেকানিজম অফ অ্যাকশন এবং কোন কন্ডিশনে দেওয়া হচ্ছে। বিশেষ করে বেশ কিছু ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন, অ্যাসপিরিনের কি কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, পিসিএম এর কি কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, ল্যাসিক্সের কি কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, এবং বেশ কিছু ড্রাগের ক্ষেত্রে স্পেশাল নার্সেস রেসপন্সিবিলিটি কি রয়েছে। যেমন একজন পেশেন্টের যদি ল্যাসিক্স থেরাপি চলছে, সেক্ষেত্রে স্পেশাল নার্সেস রেসপন্সিবিলিটি কি রয়েছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, মানে যদি ল্যাসিক্স থেরাপি চলে, ব্লাড প্রেশার দেখতে হবে, ব্লাড প্রেশার একটা হাইপোটেনশন হওয়ার চান্স থাকে, এবং বিশেষ করে পটাশিয়াম লেভেলটা কমে যাওয়ার একটা চান্স থাকে, হাইপোক্যালেমিয়া হওয়ার একটা চান্স থাকে, তাই পটাশিয়াম লেভেলটা চেক করতে হবে। এরকম কিছু ড্রাগের নার্সেস রেসপন্সিবিলিটিও জিজ্ঞেস করতে পারেন। নেক্সট এবার দেখে নেব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং থেকে কি কি কোশ্চেন থাকে। অবস অ্যান্ড গাইনি থেকে বিশেষ করে সাইন অ্যান্ড সিমটম অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির যে বিভিন্ন কমন সাইন অ্যান্ড সিমটম রয়েছে সেগুলো জিজ্ঞেস করতে পারেন। প্রেগনেন্সির ক্ষেত্রে কিছু প্রিজামটিভ সাইন রয়েছে, কিছু পজিটিভ সাইন রয়েছে, কিছু প্রবাবল সাইন রয়েছে, সেইগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। গুডুল সাইন কি, জ্যাকোমিয়ার সাইন কি, চ্যাডউইক সাইন কি, এরকম হেগার সাইন, পামার সাইন, এরকম বেশ কিছু যে সাইনগুলো রয়েছে আপনারা অবস অ্যান্ড গাইনির যে টেক্সট বুক রয়েছে সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন।
এছাড়াও কিন্তু আপনারা যদি ভিডিওগুলো দেখেন প্লেলিস্টে গিয়ে, সেখানেও কিন্তু এই যে আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট টপিকগুলো শেয়ার করছি, এগুলোর কিন্তু অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। নেক্সট প্লাসেন্টা এবং ফিটাস। প্লাসেন্টার বেশ কিছু কোশ্চেন থাকে প্লাসেন্টা থেকে, যেমন প্লাসেন্টার টার্মে প্লাসেন্টার ওয়েট কত হয়, প্লাসেন্টার যে দুটো সারফেস রয়েছে সেই দুটো সারফেস কি, এবং প্লাসেন্টাল মেমব্রেন, প্লাসেন্টার যে বেশ কিছু অ্যাবনর্মালিটি রয়েছে প্লাসেন্টা এবং কর্ডের, সার্কামভ্যালেট প্লাসেন্টা রয়েছে, ভেলামেন্টাস ইনসারশন রয়েছে, বাইকোয়ানুয়েট এবং প্লাসেন্টা অ্যান্ড ফিটাস থেকেও কোশ্চেন থাকে। প্লাসেন্টার ক্ষেত্রে প্লাসেন্টা এবং তার মেমব্রেন থেকে কোশ্চেন থাকে। প্লাসেন্টা কি, প্লাসেন্টার মেন ফাংশন কি, প্লাসেন্টার যে দুটি সারফেস রয়েছে সেই দুটো সারফেসের নাম কি। এছাড়াও প্লাসেন্টার বিভিন্ন যে প্লাসেন্টা এবং কর্ডের যে অ্যাবনর্মালিটি রয়েছে সেখান থেকেও কোশ্চেন থাকে, যেমন সার্কামভ্যালেট প্লাসেন্টা রয়েছে, ফিলামেন্টাস ইনসারশন রয়েছে, সাকসেন্চুরিয়েট লোব রয়েছে, এরকম বেশ কিছু কোশ্চেন থাকতে পারে। এবং ফিটাস থেকে কোশ্চেন থাকতে পারে, বিশেষ করে ফিটাসের মধ্যে ফিটাল স্কাল থেকে কোশ্চেন থাকে, অনেক সময় পেলভিস থেকে কোশ্চেন থাকে। ফিটাল স্কাল থেকে অ্যান্টেরিয়র ফন্টানেল, পোস্টেরিয়র ফন্টানেলের অপর নাম কি রয়েছে, কখন সেগুলো ক্লোজ হচ্ছে বা অসিফিকেশন হচ্ছে, সুচার যে রয়েছে সেই সুচার কি কি সুচার রয়েছে, এরকম অনেক সময় কোশ্চেন থাকে। নেক্সট হচ্ছে লিভার, ভীষণ ইম্পর্টেন্ট। লিভার থেকে ম্যাক্সিমাম কিন্তু দেখা গেছে যে ইন্টারভিউ কোশ্চেনে লিভার থেকে কোশ্চেন থাকে। লিভারে যে চারটে স্টেজ রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্টেজ, এই চারটে স্টেজের ক্ষেত্রে মানে এই স্টেজগুলো কখন বলা হচ্ছে, মানে ফার্স্ট স্টেজ অফ লিভার কখন স্টার্ট হচ্ছে, কখন এন্ড হচ্ছে, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, এই চারটে স্টেজের ক্ষেত্রে প্রাইমি গ্যাভিটা এবং মাল্টিপ্যারা মাইদের ক্ষেত্রে কত টাইম লাগছে সেটা ভালো করে দেখে যেতে হবে। এবং থার্ড স্টেজের যে ম্যানেজমেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও ফলস লেবার পেন এবং ট্রু লেবার পেন কি, সাইন অফ প্লাসেন্টা সেপারেশন, এগুলো কিন্তু একটু দেখে যেতে হবে ভালো করে। নেক্সট হচ্ছে অ্যান্টিপার্টাম হেমারেজ বা এপিএইচ কি, পিপিএইচ কি, এপিএইচ কত রকমের রয়েছে, প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে, অ্যাব্রাপসিও প্লাসেন্টা রয়েছে, প্লাসেন্টা মানে যেটা অ্যাক্রিয়েটা রয়েছে, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। বিশেষ করে এপিএইচ এর মধ্যে প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপসিও প্লাসেন্টা। পিপিএইচ কাকে বলা হচ্ছে, পিপিএইচ এর মেন কারণ কি, পিপিএইচ এর ম্যানেজমেন্ট ভালো করে দেখে যেতে হবে। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কখন বলা হচ্ছে, এবং অ্যাবর্শন কি, অ্যাবর্শনের কি কি টাইপ রয়েছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কখন করা হয়, টুইন প্রেগনেন্সি কাকে বলা হয়, প্রিক্লেমসিয়া এবং ইক্লেমসিয়া কি, মানে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, প্রিক্লেমসিয়া, ইক্লেমসিয়া, এটা কিন্তু ভালো করে দেখে যেতে হবে। কি সাইন সিমটম রয়েছে, কি ম্যানেজমেন্ট দেওয়া হয়, কি ড্রাগ ইউজ করা হচ্ছে, অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, তার ম্যানেজমেন্ট। পলিহাইড্রোঅ্যামনিয়াস এবং অলিগোহাইড্রোঅ্যামনিয়াস কখন বলা হচ্ছে, মানে অ্যামনিওটিক ফ্লুইডের যে পরিমাণ রয়েছে সেটা সেটা মেনলি মেনশন করতে হবে, এবং কিছু ক্রাইটেরিয়া রয়েছে কখন আমরা পলিহাইড্রোঅ্যামনিয়াস বলবো, কখন অলিগোহাইড্রোঅ্যামনিয়াস বলবো, জাস্ট এগুলো কিন্তু ডেফিনেশন আর একটু করে ম্যানেজমেন্ট, কিছু সাইন সিমটম যেগুলো স্পেসিফিক রয়েছে দেখে যেতে হবে। নেক্সট, এপিজিওটমি কি, এপিজিওটমি যে মেথড রয়েছে কি কি মেথডে দেওয়া হচ্ছে, এবং অক্সিটোসিন যে ড্রাগ রয়েছে এই ড্রাগের মেনলি ভালো করে দুটো ড্রাগ দেখে যেতে হবে, অক্সিটোসিন এবং ম্যাগনেসিয়াম সালফেট। এই ড্রাগের ডোজ, মেকানিজম অফ অ্যাকশন, কোন কন্ডিশনে দেওয়া হচ্ছে। নেক্সট যে সাবজেক্ট রয়েছে নিউট্রিশন, নিউট্রিশন থেকে মেনলি যে কোশ্চেন থাকে, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট কি, এক্সাম্পল দিতে বলতে পারেন, বা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন অনেক সময় জিজ্ঞেস করতে পারেন। কার্বোহাইড্রেটের মধ্যে মনোস্যাকারাইড রয়েছে, ডাইস্যাকারাইড রয়েছে, অলিগোস্যাকারাইড রয়েছে, পলিস্যাকারাইড রয়েছে, কিছু এক্সাম্পল জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও ভিটামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেখে যেতে হবে। নেক্সট, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনও ভীষণ ইম্পর্টেন্ট। কোয়াশিওরকর ম্যারাসমাসের যে ফিচার্স রয়েছে, কোয়াশিওরকরের যে এসেন্সিয়াল ফিচার্স, নন এসেন্সিয়াল ফিচার্স রয়েছে সেগুলো দেখে যেতে হবে। ম্যারাসমাসের সঙ্গে কোয়াশিওরকরের মেন যে ডিফারেন্স রয়েছে সেটা দেখে যেতে হবে, মানে কিছু স্পেসিফিক কিছু ডিফারেন্স রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। নেক্সট যে সাবজেক্ট রয়েছে সোশিওলজি, সোশিওলজি থেকে অলরেডি যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওগুলো দেখলেই আপনারা পেয়ে যাবেন। সোশিওলজি থেকে খুব কমই কোশ্চেন থাকে, তবে অনেক সময় ফ্যামিলি এবং ম্যারেজের যে টাইপগুলো রয়েছে সেগুলো অনেক সময় জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও সোশিওলজি থেকে কাস্টম কি, ভ্যালু কি, বিলিফ কি, সোশ্যাল ট্যাবু কি রয়েছে, সোশ্যাল ক্লাস, এরকম কিছু কোশ্চেন অনেক সময় হয়তো জিজ্ঞেস করতে পারেন। তাই আমরা চেষ্টা করব যে যাতে আমরা সব সাবজেক্ট ভালো করে পড়ে নিজেকে তৈরি করে সেখানে যেতে পারি, তাই সব সাবজেক্টই ভালো করে একটু পড়ে যেতে হবে। সোশিওলজি থেকে অলরেডি বেশ কিছু ভিডিও শেয়ার করা রয়েছে, আপনারা চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা এই আনসারগুলো পেয়ে যাবেন।
এতক্ষণ আপনাদের সঙ্গে সাবজেক্ট রিলেটেড মানে কোন কোন সাবজেক্ট থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এছাড়াও আপনারা চেষ্টা করবেন ইন্টারভিউর আগে যাতে সমস্ত মানে যে টেক্সট বুক রয়েছে নার্সিং এর সেগুলো যাতে ভালো করে পড়ে প্রিপারেশন নিয়ে যাওয়া যায়। এছাড়াও ওয়ার্ড রিলেটেড যে কোশ্চেনগুলো হতে পারে সেগুলো